হ্যালো গাইস, এই দেখো আমার মামি মেশোকে কাজল লাগিয়ে দিচ্ছে। আর আশীর্বাদের ভিডিও তোমাদের আপলোড করেছি। দেখো এবার চলে এসেছি আমার মামার অনেকগুলো বিধি নিয়ে। তো আজকে আছে লাওয়া ভাজা বিধি। এই যে কাজল লাগাতে হয়, তারপরে এই যে লাওয়া ভাজছে মা, এই লাওয়াটা উনানটা যে জ্বলছে সেটা একটা মজার জিনিস। সেটা নিভিয়ে দিতে হবে, বারবার করে সেটা জ্বালানোর চেষ্টা করবে ওরা, আর আমার মামি নিভাবে। সম্পর্কে যা হয় বৌদি। তো এই দেখো জল নিয়ে আসলো, আবার নিভিয়ে দিল। নিভিয়ে এই দেখো পালিয়ে গেল মামি, কারণ ধরলেই কিন্তু মার খেতে হবে আমার মাসির কাছে, খুব মারবে ধরে। আবার থেকে লাওয়া ভাজার উনানটা জ্বালাতে হবে। সময় নষ্ট খুব হচ্ছে, আবার এমনিতে দেরি হয়ে গেছে সব কিছুতে। আবার মামি উনানটাকে নিভিয়ে আরও দেরি করে দিচ্ছে, কারণ আজকে খুব দেরি হয়ে গেছে। অনেক কাজ ছিল তো, সকাল থেকে সবাই করতে খাসতে গেছে। এই দেখো আবার শুরু করলো আগুন দিয়ে আঁকাটাকে জ্বালানো। এই আঁকাটা ভালো করে জ্বলবে যত, তারপরে তো ধানটা ফুটে উঠবে, না হলে তো হবে না। আর বারবার করে মামি উনানটাকে নিভিয়ে দিচ্ছে, তাই দিদা খুব রেগে গেছে। বলছে আর লাওয়াটা ভাজা করতে হবে না, বন্ধ করো, চলো আমরা মাঠে যাই এবার। কারণ এটা হয়ে গেলে তারপরে মাঠে যেতে হবে মাটি কেটে তারপরে আবার আসবে। আবার অনেক বিধি আছে যেগুলো আমি প্রথমবার দেখছি। হয়তো তোমাদেরও এরকম টাইপের বিধি হতেও পারে, আমাদের মধ্যে এরকমই বিধি হয়, কারণ আমরা বিহারি। এই দেখো আমার মেসো বসে আছে, ভাসছে গাইড করে, কতজন বসে আছে, কিন্তু তাও এসে মামি নিভিয়ে দিচ্ছে। এই দেখো মামিকে ধরতে পেরেছে, মাসি ধরে মারছে, কেমন করে মারছে দেখো। এরা সব সময় মানে মারামারি করতেই থাকে, কারণ বৌদি তো। এটা আমার মাসির বৌদি হলো, এটা আমার ছোট মাসি সব থেকে। আমার আর একটা মাসি আছে, বড় মাসি। এই দেখো আমার মামা চলে এসছে লাওয়া ভাজার জন্য। তো উনানটাকে আমার দিদা, এই যে আমার দিদা আছে বসে, উনানে হাওয়া দিচ্ছে। এই যে আমার মাসি দাঁড়িয়ে আছে, মামিকে গাইড করছে যাতে এসে উনানে জল না ঢালতে পারে। চোখ ধরে রেখেছে, মানে চোখ বন্ধ করেই লাওয়া ভাজতে হয়। তো আমার মামা এই বিধিটা করলে সম্পূর্ণ হয়ে যাবে লাওয়া ভাজা বিধি। তারপরে আমরা চলে যাব অন্য বিধি, মাঠে যেতে হবে। দেখো সবাই বেরিয়ে পড়েছে মাঠে যাওয়ার জন্য, মানে ব্যান্ড পার্টি চলে এসছে, ব্যান্ড পার্টিদের সাথে আমরা চলে যাব মাঠে। তো তার আগে আমাদের যে ব্যান্ড পার্টি আছে তাদের থেকে একটা ঢাক আমরা নিয়ে নিব। সেই ঢাকটা নিয়ে প্রথমেই এই যে একটা বিধি আছে ঢাকে, সেই বিধিটা সম্পূর্ণ করতে হবে। তো প্রথমে এই ঢাকটা নিয়ে নেবে জামাই, যে বাড়ির জামাই আছে সে নিয়ে নেবে। ছোট জামাই, এটা সব থেকে আমার ছোটো মাসির হাজব্যান্ড আছে, এটা আমার মেসো হবে সম্পর্কে। তো যাই হোক, আমার মামার জামাই হবে। তো এইটা একটা বিধি আছে, 7টা রুটি নিয়ে আর পান সুপারি, ধূপকাঠি, সিঁদুর, এগুলো নিয়ে এই বিধিটা সম্পূর্ণ করতে হয়। বারবার করে রেখে দিতে হবে 5বার রেখে এভাবে করে ঢাক বাজিয়ে তারপরে আমার দিদার আঁচলে দিয়ে দেবে মেসো। তো এই বিধিটা সম্পূর্ণ হলেই আমরা চলে যাব মাঠে, ঢাক বাজাতে চলে যাব মাঠে। আমার মেসো এই ঢাকটা দিয়ে দিবে যারা ঢাক বাজাতে পারে, কারণ মেসো তো আর ঢাক বাজাতে পারে না। এই যে বিধিটা করছে, বিধিটা হয়ে গেলেই আমরা চলে যাব মাঠে। তো মাঠে গিয়ে আবার দাও কোদাল নিয়ে যেতে হবে, সেগুলো দিয়ে মাটি কাটা বিধি আছে, সে মাটি কাটা বিধিতে চলে যাব আমরা। দেখো এই বিধিটা সম্পূর্ণ হওয়ার পরেই আমাদেরকে যেতে হবে। আমার তো মনে হয় পালিয়ে বিয়ে করাই ভালো, কারণ বাপরে এত বিধি করতে সময় শেষ। তারপরে আমরা চলে আসব মাঠে, ডাইরেক্ট ভিডিওতে তোমাদের মাঠের ভিডিওটাই দেখাচ্ছি। আমি চলে
এসেছি মাঠে। এই দেখো মাঠে এসে প্রথমে কোদালটাকে পূজা করে নিবে দিদা, এইভাবে করে পুজো করে নিচ্ছে। তারপরে পুজো করার পরে সবাই মিলে এই যে কোদাল দিয়ে, মানে আমার দিদাই কোদাল দিয়ে একটু করবে। কী কী করতে হয় আমি ঠিক জানি না, তবে চেষ্টা করছি তোমাদের এই যে দেখেছি সেগুলোই দেখে দেখে বলার। তো দেখো তোমাদেরও হয়তো এগুলো বিয়ে টিয়ে হয়েছে, তোমরাও হয়তো জানো সব কিছু এই বিধিগুলো। আমারও হয়েছে, কিন্তু আমার বিধিতে তো আমি এগুলোতে মাঠে যেতে পারিনি। তো আমি এই মামার বিয়েতে এসে দেখছি ওর বিধিগুলো কেমন হয়, তো তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করছি। যাই হোক, সব কিছু তো শেয়ার করতে পারছি না, যেগুলো পারছি সেগুলোই শেয়ার করছি। তো এবার আমার মা এই কোদালটা মাটিটা কেটে, কোদালটা দিয়ে মাটি কেটে ডালিতে রেখে দেবে। দেখো কোদালের ওপর যে টাকাগুলো আছে সেগুলো সব মা নিবে। মা একাই নিবে না, 3 জন ভাগে আছে, তাদেরকে ভাগ করে দিতে হবে। হ্যাঁ দেখো, এবার মা কোদাল দিয়ে মাটি কেটে ডালিতে রেখে দেবে। এটাই হচ্ছে মেন কাজ, বিধি। এই দেখো 3 বার রাখবে, হয়ে গেছে সম্পূর্ণ। তো হলো, এবার এই বিধি কমপ্লিট। তারপরে আবার 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 আরেকটা বিধি। হ্যাঁ বন্ধুরা, আবার আরেকটা বিধি আছে। তোমরা ভেবো না যে আমি এই কটা ভিডিও করেছি তাই তোমাদের সাথে এই কটাই শেয়ার করলাম, কারণ এর আরও ভিডিও আছে। আমি খুব খাসতে ক্লান্ত হয়ে গেছিলাম, তো আমি বাড়িতে গিয়ে বসেছিলাম, সেই জন্য আমি সবগুলো ভিডিও করতে পারিনি। তো যেগুলো পেরেছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো ফাঁকা মাঠ। হ্যাঁ, বাজনা পার্টিরা সব ওই দিকে দাঁড়িয়ে আছে, কারণ অনেকগুলো গরু এসে দাঁড়িয়ে গেছিলো সামনে, সেই জন্য কেউ আসেনি সেরকম। একজনই এসেছিলো, একজনই ঢাকটা বাজাচ্ছিল। তো এবার চলে আসবো বাড়িতে। চলে এসেছি বাড়িতে। দেখো বাড়িতে এই যে বাড়িতে আংনা আছে, যে এখানেই এই যে এটা গাঁথতে হবে, কারণ কালকে মামা চলে যাবে বউ নিয়ে আসতে বিয়েতে, আর বউ আনতে অনেক দূর যাবে। আমি যেতে পারবো না, কারণ আমার ছোট ছোট 2 মেয়ে আছে, তাদেরকে নিয়ে এত ঠান্ডাতে অসম্ভব যাওয়া, কোনো মতেই সম্ভব নয়। তো যাই হোক, মামা চলে যাবে কালকে বিয়ে করতে, বউ নিয়ে আসতে। তো আমরা অপেক্ষা করব মামা কখন আসবে, সেগুলো তোমাদের সাথে ভিডিও কিছুটা শেয়ার করব তোমাদের সাথে। দেখবা আমার মামার বউ যখন নিয়ে আসবে তখন দেখবে কেমন কি সব কিছু ভিডিওগুলো আপলোড করে তোমাদের অবশ্যই আপলোড করবই। তো দেখো এই যে একটা বিধি, এই যে এটা পুরোটা গাছ জামাই করতে হয়। এই দেখো আমার মেশোই করছে এগুলো। এটা আমার মামা, বড় মামা, যে সামনে আছে কালো ড্রেস পরে, সেটা আমার বড় মামা। আর তো বলেইছি এটা আমার মেশো, ওই দেখো দাঁড়িয়ে আছে আমার বড় মাসি। তো তোমাদের এই ভিডিওগুলো আমি যে শেয়ার করি কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর যদি ভালো লাগে আমার ভিডিও, তাহলে অবশ্যই একটা লাইক করবে। তো গাইস, টাটা, বাই বাই, সি ইউ।